হ্যালো এভরিওয়ান। দীর্ঘ ৮ ঘন্টা সাম্বেরিতে অপেক্ষা করার পরে আমরা এখন সাম্বেরি থেকে আনসির উদ্দেশ্যে রওনা হলাম। আর এখান থেকে আনসিতে 40 মিনিট লাগবে। গাইস, দিস ইজ ওয়্যার উই আর স্টেইং ফর 2 days এট আনসি। আর এই জায়গাটা আসলে এতটাই চমৎকার, যার বর্ণনা আসলে মুখে দেওয়া যাবে না। আর এখন সময় এসে গেছে আপনাদের আমরা আমাদের রুমের ভিজিট করাবো। এটা অনেক পুরাতন একটা বাড়ি। আর আমাদের সবসময় একটা স্বপ্ন ছিল আমরা এরকম একটা বাসায় একটা রাত হলেও থাকবো, কারণ পুরোনো এই ফ্রেঞ্চ বাড়িগুলোতে হচ্ছে খুবই ট্রেডিশনাল অ্যান্ড ইন ফ্রান্সে তাদের বলে ভ্রে ফসে বেসিকলি। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা জানালা যেটা দিয়ে হচ্ছে এখানের ক্যাথেড্রালটা দেখা যায়। অসাধারণ সব দৃশ্য। আর একটা চিল আল্লাহ, কি সুন্দর দৃশ্য! এ যেন আল্লাহ নিজের হাতে তৈরি করা একটা শহর। আমরা এখন একেবারে দাঁড়িয়ে আছি আনসি শহরের টপে। আর আমরা থেকেছিও এইখানে। তো এইখান থেকে আনসি, এই আমার বউ ভিডিও করছিল এই অংশটা, আমি আমাদের বাড়িওয়ালার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, এখন একটু আমরা কোথায় আছি সেটা দেখানোর সময় আমরা এরকম উঁচু সিঁড়ি দিয়ে এরকম পাহাড়ের উপরে একটা বাসায় ছিলাম। তো এখান দিয়ে নামতেও বেশ সময় লেগে যায়। আমরা এখন চলে এসেছি সাতো দো মন্তসে বানার আনসি। এটা ফরচুনেটলি আমাদের বাসার পাশেই ছিল। আর এই জায়গার সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এখান থেকে আনসি লেক এবং পাহাড়গুলোর ভিউ প্রপারলি পাওয়া যায়। এরকম অসাধারণ দৃশ্য আসলে অন্য সব জায়গা থেকেও হয়তোবা দেখা যেতে পারে, যে যদিও আমরা ওইখানে যাইনি। আর এই গির্জাটি ১৬০০ শতকের শুরুতে জ্যাক রাসেল দ্বারা একটি ফ্রান্সিসকন পিয়রির জন্য চ্যাপেল হিসেবে নির্মিত হয়। ফরাসি বিপ্লবের সময় ভবনটি গডেস রিজনের মন্দির হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৮২২ সালে যখন শামবেরি ডায়োসিস থেকে আনসি ডায়োসিস প্রতিষ্ঠা করা হয়, তখন এই ক্যাথেড্রালের মর্যাদা পায়। ঘুরতে ঘুরতে সময় বেশ ভালোই পার হয়ে গেছে। আমরা লাঞ্চ আওয়ারে এখন লেকের পার চলে আসছি। এটাই মূলত ওই জায়গা থেকে লেকের পার। আমরা একটু প্যাডেল বোর্ডিং ও করছিলাম ওই দিন। আর যেহেতু আমি ভিতরে যাইও পানিতে না ভয় বেশি। পাই, আমার বউ সে বারবার বলতেছে ভিতরে যেতে মানা করছিল। প্যাডেল বোর্ডিং এর পরে আমরা চলে যাব লাঞ্চ করার জন্য। সময় বেশ, আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। এটা ওল্ড টাউনে। আর Sorry? Only one flavor? Okay. একটা ফ্লেভারের জন্য নিচে স্ট্রবেরি নিবা? One. Yes. আইসক্রিম খাওয়ার পরে এখন আমরা বিকেলের সময় চলে আসছি আনসি বিচের পার। আর এখানে সন্ধ্যা আসলে দেখতে সারাদিন
সারাদিনের সময় ফুরিয়ে আসলো, এখন প্রায় রাত 10টা। আর 10টার পরেও যেন আনসি লেকের পর পুরো জীবন্ত একটা জায়গা। তো এই সুযোগে আমরা একটু চলে আসলাম একটা আর্ট এক্সিবিশনে, যেটা আসলে সবার জন্যই উন্মুক্ত। আর এবং যারা যারা পথচারী থাকে তারা সবাই এটা দেখতে পারে। আর তার সাথে দেখে নিলাম এই চমৎকার দৃশ্য। লাইফ ইজ এনজয়।